হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইউনিট 6-এর অর্থাৎ নির্বাচন এবং প্রতিনিধিত্ব এই চ্যাপ্টারের ছায়া প্রকাশনী বইয়ে যে সমস্ত অনুশীলনী প্রশ্ন রয়েছে 2 নম্বরের, সেই সমস্ত 2 নম্বরের প্রশ্নের নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে আমার চ্যানেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় এবং কি মডেল কোশ্চেন পেপারের সমস্ত 2 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে এবং তোমাদের অ্যান্সারও বের করে দিয়েছি। বইয়ের মধ্যে বের করেছি তোমাদের সুবিধার জন্য, যাতে বেশি লিখতে না হয়। যেহেতু সময় অনেকটাই কম, তাই তোমরা অতি অবশ্যই বইয়ে দাগ দিয়ে নাও, পড়তেও সুবিধা হবে। নির্বাচন এবং প্রতিনিধিত্ব পেজ নম্বর 150, আর এর অনুশীলনী কোশ্চেন শুরু হচ্ছে 163 পেজে। ফার্স্ট কোশ্চেন দেখো, নির্বাচন ব্যবস্থা বলতে কী বোঝো, পেজ নম্বর 150। আর তারপরে কোশ্চেন দেখো, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলতে কী বোঝো, দুটোই রয়েছে পেজ নম্বর 150। নির্বাচনী ব্যবস্থা বলতে কী বোঝো, যেহেতু 2 নম্বর একটু বেশি বড় করে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। আর 2 নম্বরের কোশ্চেন যেটা রয়েছে, ফার্স্ট পাস দ্য সিস্টেম বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বললেই হয়ে যাবে। 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার দেখো হয়ে গেল। 3 নম্বর, বিশ্বের কোন কোন দেশে এফপিটিপি পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে ভারত, বাংলাদেশ। 4 নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে এফপিটিপি পদ্ধতি চালু আছে, লোকসভা ও রাজ্যসভা। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় এফপিটিপির কথা বলা হয়েছে, 81 নম্বর ধারায়। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেজ নম্বর 153 পেজে রয়েছে। 7 নম্বর এবং 8 নম্বর সব 3টি প্রশ্নের উত্তর, এবং 9 নম্বর 6, 7, 8, 9 এই 4টি প্রশ্নের উত্তর রয়েছে পেজ নম্বর 153। দেখো বৈশিষ্ট্য, এখানে 7 আর 8 ধরতে গেলে বৈশিষ্ট্য আর সুবিধা বা অসুবিধা এগুলো লিখলে হবে। বৈশিষ্ট্যর মধ্যে এগুলো পড়ছে, আর সুবিধা হচ্ছে এখানে 2টো পয়েন্ট লিখবে, আর অসুবিধা হচ্ছে এখান থেকে 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার যেটা, সেটা এখান থেকে 2খানা পয়েন্ট লিখবে। পরের পেজেও অ্যান্সার রয়েছে, তোমাদের দেখাচ্ছি। পরের পেজে এই পর্যন্ত অ্যান্সার লিখলেই হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো। 12 নম্বরের প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে এতটা। 13 নম্বরের কোশ্চেন অ্যান্সার পুরো এখান থেকে দেখো, টমাস হেয়ার থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে। আর 11 নম্বর এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে পুরো পরপর তোমরা পেজে পেয়ে যাচ্ছ। পরের কোশ্চেন অ্যান্সার দেখো, হেয়ার পদ্ধতি হলো, হেয়ার পদ্ধতির নামকরণ কীভাবে হয়, পেজ নম্বর 154 রয়েছে। পরের কোশ্চেন দেখো, তালিকা পদ্ধতি কাকে বলে, পেজ নম্বর 156 পেজে রয়েছে। তালিকা পদ্ধতি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে অ্যান্সার, তালিকা পদ্ধতি। পরের কোশ্চেন দেখো, এফপিটিপি পদ্ধতি ও পিআর পদ্ধতির পার্থক্য, আর 1-8 রয়েছে বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়, দুটোই রয়েছে পেজ নম্বর 157-তে। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, দুটো পার্থক্য এখান থেকে বলবে, আর এখানে গঠন হচ্ছে এখান থেকে শুরু করে নিযুক্ত হন পর্যন্ত বললেই হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, যে ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনার কার দ্বারা এবং কত দিনের জন্য নির্বাচিত হন, রাষ্ট্রপতির দ্বারা 6 মাসের জন্য, মানে অর্থাৎ 180 দিন। পরে কোশ্চেন দেখো, আঞ্চলিক মুখ্য নির্বাচন আধিকারিক কার দ্বারা এবং কত দিনের জন্য নিযুক্ত হন, পেজ নম্বর 158 রয়েছে। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখো, রাজ্য সরকারের প্রস্তাব ক্রমে নির্বাচন কমিশন কর্তৃক পূর্ণ সময়ের জন্য নিযুক্ত হন, অর্থাৎ পুরোপুরির জন্য। পরের কোশ্চেন দেখো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কীভাবে অপসারিত করা হয়, আর 20 নম্বর কোশ্চেন অ্যান্সার, 21 নম্বর 19, 20, 21 এই 3টে কোশ্চেনের অ্যান্সার রয়েছে পেজ নম্বর 159। 19 নম্বরের অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, 20 নম্বরের অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এখান থেকে শুরু করে পরের পেজেও রয়েছে অ্যান্সারটা। আর 22 নম্বরের কোশ্চেন অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে। আর 23 নম্বরের কোশ্চেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 24 নম্বরের কোশ্চেন রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 25 নম্বরের কোশ্চেন রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 26 এখান থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে। 27 এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 28 এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 29 নম্বরের কোশ্চেনের অ্যান্সার রয়েছে, এই দুটো পয়েন্ট লিখবে, ব্র্যাকেট অংশ এইটুকু, আবার এখান থেকে এই পর্যন্ত। 30 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় নির্বাচন কমিশন প্রচার মাধ্যম সঙ্গে নীতি নির্ধারণ সংক্রান্ত কাজটা কি, এটা পরে কমেন্টে জানিয়ে দেবো। 31 নম্বর কোশ্চেন দেখো, পেজ নম্বর
163 রয়েছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 31। 32 নম্বরের অ্যান্সার সেম, 29-এ সেম কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন 31-এ সেম। 34-এর অ্যান্সার হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনের সদস্যরা কে নিয়োগ করেন? এটা প্রথমেরটা অ্যান্সার হবে রাষ্ট্রপতি, তারপরটা হবে রাষ্ট্রপতি, দুটোই হবে অ্যান্সার রাষ্ট্রপতি। তারপর দেখো 35 ভোটার তালিকা বলতে তুমি কি বোঝো? পেজ নম্বর 160 রয়েছে ভোটার তালিকা। এখান থেকে শুরু করে এ পর্যন্ত অ্যান্সার। 31-এর কোশ্চেন তোমার গ্যাপ গেছিলো, 31-এর কোশ্চেন অ্যান্সার রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের সমস্ত অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত, এবং তার সাথে মডেল প্রশ্ন যে রয়েছে ছায়া প্রকাশনী বইয়ের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা 4 নম্বরের কোশ্চেন দেখতে চাও তারা অতি অবশ্যই দেখো 4 নম্বরের কোশ্চেন কী কী রয়েছে।